এটাই তো। হ্যাঁ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটায় হচ্ছে 8:35 হয়ে গেছে। দিদি চলে এসছে, ওই যে কাজ করছে, আর ওই ঘরে ফ্যান চালিয়ে দিল। ফ্যান চালানোর পরে এত আওয়াজ হবে, তোমরা আমার কথা শুনতে পাবে না। এমনিও আমি আস্তে আস্তে কথা বলছি। কতগুলো লাইট ধরানো ঘরের মধ্যে। সিনা স্কুল গেছে, আজকে আমরা যাব ঘুরতে। কি মজা! কিন্তু ঘুরতে যেতে তো ভালো লাগে, কিন্তু ফিরে এসে যে কাজগুলো করতে হয় তখন আর ভালো লাগে না। তখন মনে হয় কি না গেলেই ভালো হতো। যাই হোক, কাল তো এত বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে কি বলবো, এত ভয় লাগছিল। মেয়েটা আমার স্কুলেই আটকা ছিল। এবার টেনশন হচ্ছে যে বেরিয়ে গেছে কি না। বাসের দাদাকে ফোন করা হচ্ছে, ওনার ফোন ব্যস্ত। স্বাভাবিক, সব প্যারেন্টসরাই ফোন করছে। তো যাই হোক, সেফলি নিয়ে আমার বাড়ি এসছে। কালকে আমি কোনো ভিডিও করিনি, কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমার এখনও শরীরটা খারাপ। জানি না আমি ঘুরতে গিয়ে কতটা এনজয় করব, কি করব না করব কিচ্ছু জানি না। শুয়ে শুয়ে এডিট করছিলাম কালকে সারাদিনই। মোটামুটি 4টে না 5টা ভিডিও আমি এডিট করলাম, বাড়িতে ছিলাম। সেই ভিডিওগুলো মোটামুটি এডিট করে, জামাই ষষ্ঠীর ভিডিও এখনও এডিট করা হয়নি। কবে পোস্ট করব সেটাও আমি জানি না। ঘুরতে যাব সেই ভিডিও করব, সেটাও কবে পোস্ট করবো জানি না। যাই হোক আর কি, এখন দিদি ঠাকুরের বাসনটা ধোবে, তারপর কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবে। কাঁচা ধোয়া কদিন ধরে লেগেই রয়েছে। আমি ভাবছি যতটা পারবো সব পয় পরিষ্কার করে রেখে যাব, যাতে ঘুরে এসে আমার যে জামা কাপড়গুলো হবে সেগুলো আমি ঠিকঠাকভাবে কাঁচা ধোয়া করতে পারি, জমিয়ে রেখে দিতে না হয়। এবার যদি দিদি ছুটি করে সেটা আলাদা ব্যাপার, তাহলে ওয়াশিং মেশিনে কেচে নেবো। বাড়ি থেকে আসলাম, তারপর তো পরের দিন ভিডিও করা হয়নি, তারপরের দিন ভিডিও করেছিলাম। মা এত খাবার দাবার পাঠিয়েছে, তার মধ্যে কোনো খাবার দাবারই আমি সেভাবে খেতে পারিনি। ওই যে শরীরটা ভালো নেই। আর কতবার বলবো ভালো নেই ভালো নেই, মুখে হাসি নিয়ে ভিডিও শুরু করি, মুখে হাসি নিয়ে ভিডিও শেষ করি। আর কি হয় না হয়, মানে অত কিছু যদি ডিটেলসে বলতে তাহলে 24 ঘন্টাও কম পড়ে যাবে। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। এতক্ষণ ধরে এই কাজটা আমি কমপ্লিট করলাম। এই ট্রলিটা দেখে তোমরা বুঝতেই পারছো, পুচকু ট্রলিটা, এর মধ্যে সব মেকআপ প্রোডাক্ট রয়েছে। হ্যান্ডব্যাগটা ট্রেন থেকে নেমেই, বা ট্রেনে আমাদের যেই সব জিনিসপত্রগুলো লাগবে সেগুলো রয়েছে। আর এখানে দুটো পার্সেল এসছে, তো সেগুলোই আমাকে এখন ট্রলিতে রাখতে হবে। আর এই জুতোটাও আমি নতুন নিয়েছি, এটাও ট্রলিতে নেব, ওখানে গিয়ে পরবো, কারণ ট্রেনে এইসব পরে যাওয়াটা রিস্কের ব্যাপার। আর এখানে রয়েছে বাথরুমের জিনিসপত্র, যেগুলো এখনও ঢোকানো হয়নি, সেটাও রাখতে হবে ট্রলিতে। এখন অনেক কাজ বাকি। কাজ করতে করতে কখন যে 10টা বেজে গেছে বুঝতেও পারিনি। দেবজি দেশের ডিম টোস্ট দিয়ে গেল। আর এখানে দিদি দেখো জামা কাপড় কেচে দিয়েছে। ও মা, 10:30। ও এগুলোই তো ফার্স্ট, যাই হোক 8 ঘন্টা ফার্স্ট আছে। কাঁচা ধোয়া পড়েছে, এগুলো আজকে তো মনে হয় না শোকাবে। এগুলো ওই ঘরে দড়িতে মেলে দিয়ে যাব। শুকনো যদি হয়ে যেত ভালো হতো, তাহলে ভাঁজ করে একবারে গুছিয়ে রেখে যেতে পারতাম। যেহেতু আমরা 8:30 9টায় বেরোবো, অনেকটা সময় রয়েছে। এখন দেখা যাক, যদি শুকিয়ে যায় তো ভালো। আবার এসেও তো কাঁচা ধোয়া রয়েছে, সেটাও করতে হবে। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন 2:25, সমস্ত কাজ কমপ্লিট। পুজো দেওয়া হয়ে গেছে, যতটুকু গোছানোর ছিল সব গোছানো হয়ে গেছে। শুধু চার্জার, তারপর সানগ্লাস, এই টুকটাক জিনিসগুলো রয়েছে। সানগ্লাস তো আমার গাড়িতে রয়েছে, অতনকে বললাম আসার সময় সানগ্লাসটা নিয়ে এসো। ও এসেছিলো মাঝখানে বাড়িতে, তা আমি বললাম যে চাবিটা নিয়ে যাও, গ্যারেজের চাবিটা আর গাড়ির চাবিটা মনে করে দিয়ে দিলাম, নাহলে ভুলে যাবে। তারপর আর কি, এখন বসে বসে এডিট করব। মা বলছিল খাবার পাঠিয়ে দেবে। আর আমার শাশুড়ির শরীরটা ভালো নেই। শাশুড়ির কি হয়েছে না হয়েছে সব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমাদের সেই পরিস্থিতি নয়। অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়াটাও আমাদের হঠাৎ হঠাৎ করেই তো প্ল্যান হয়, আমাদের আগে থেকে কোনো প্ল্যান থাকে না যে আমরা ঘুরতে যাব। খুব বেশি হলে 10-15 দিন সময় নিয়ে তার মধ্যে ট্রেনের টিকিট কাটা, আর যদি ফ্লাইটে যাই ফ্লাইটের টিকিট কাটা, আর গাড়ি নিয়ে গেলে তো কোনো কথাই নেই। তো ঘুরতে যাওয়াটা আমাদের মানে কি বলবো, একটা মেডিসিনের মতো, যে অনেক দিন হয়ে গেলেই মনে হয় মন ছটফট করে, বাড়িতে থাকতে ইচ্ছা করে না, যে না একটু ঘুরে আসি। আমরা দুজনেই। ওটা আমার শাশুড়ি আজকে গেছে টেস্ট করাতে, তো রিপোর্ট আসুক, দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো।
কি হয়েছে না হয়েছে। তোমাদেরকে বলেই দিই, আমার শাশুড়ির ইউটারাসে টিউমার হয়েছে। তো সেটা একটা জায়গায় মানে টিউমারটা একটা সাইজ হলে তারপর তো অপারেশন করতে হয়। অপারেশন তো করতে হবে, আজ নয় কাল, কাল নয় পরশু। তো সেটা নিয়ে চিন্তা নয়, চিন্তা অন্য কারণে, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো যাই হোক, প্রে করি ঠাকুরের কাছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরা হচ্ছে আমাদের মাথার ওপর একটা ছাতার মতো, এদের যদি কিছু হয়ে যায় জানি না আমি কী করবো। থালা বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি তো লাগেই। আমার শাশুড়ির সঙ্গে যেমন বন্ধুর মতো সম্পর্ক, তেমন কিন্তু ঝগড়াও হয়। এমন না যে আমাদের কোনো ঝগড়া হয় না, অশান্তি হয় না, সবসময় মধুর সম্পর্ক, এটাও নয়। ঝগড়া অশান্তিও হয়, আবার আমরা ভুলে গিয়ে আবার আমরা একসাথেই থাকি। হয়তো আমরা একসাথে থাকি মিনস এক ছাদের তলায় থাকি না, কিন্তু এক হয়ে যেখানেই যাই না কেন আমার শাশুড়িকে নিয়ে যাওয়া বলো, আমার শাশুড়ি কোথাও গেলে পরে আমাকে বলা, আমি যাই না যদিও, কিন্তু বলে যে চলো। যেহেতু আমি মানে কি বলবো, ট্রেনে বাসে এগুলো তো আমি একটু আনকমফোর্টেবল, তাই জন্য আমি যেতে পারি না, উঠিনি। আর আমার খুব কষ্টও হয়, ওই জন্য আমার যাওয়া হয় না। বাকি সময় যখনই দোকানের কোনো নতুন স্টক আসে তখন আমাকে নিয়ে যাওয়া, আমিও যাই যখন ইচ্ছা হয়, এরকম আর কি সম্পর্কটা। ওই টক ঝাল মিষ্টি নুন সব কিছুই আছে। চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, মাটন বিরিয়ানি। এই হচ্ছে মাটন, আলু, আর এখানে শিনু খাচ্ছে, কতটুকু হাফ দেখানো যাবে। জল বিরিয়ানির সাথে খেতে লাগে কি রে তুই? গোপুসোনাকে সব গুছিয়ে দিয়েছি, আমরাও রেডি। এবার গোপুসোনার নাম নিয়ে, গুরুদেবের নাম নিয়ে বেরোনো যাক। চলো। শিনুর বসে বসে পেয়ে গেছে ঘুম, স্কুল থেকে এসে একটু ঘুমায়নি। আর গাড়ি কত দূর? 4 মিনিট। চলো তাহলে আমরা বেরোতে থাকি। দেবজি তো চলে এসছে আমাদের গাড়ি। এখন সব লাগে হবে।